হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। হাতে আর মাত্র 5 দিন, অর্থাৎ 16ই জুলাই এসএসসি 2016 চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে। দিন যত এগিয়ে আসছে চাকরিহারাদের টেনশন তত বাড়ছে। যদিও তারা আশাবাদী, তবুও ভিতরে ভিতরে দুশ্চিন্তার একটা চোরাস্রোত প্রবাহিত হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক, বিশেষ করে যারা নিজেদেরকে বৈধ এবং যোগ্য মনে করেন তাদের ক্ষেত্রে এই দুশ্চিন্তাটা স্বাভাবিক। কারণ নিজেদের যোগ্যতায় চাকরি পেয়ে দীর্ঘ 5 থেকে 6 বছর চাকরি করার পর যখন কিছু মানুষের দুর্নীতির কারণে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হয়, তখন তাদের রাগ, ক্ষোভ, দুশ্চিন্তা স্বাভাবিক। এই মুহূর্তে যোগ্য ও বৈধ চাকরিহারাদের চাপা টেনশনের কয়েকটি কারণের মধ্যে একটি হলো পর্ষদ এবং কমিশন অবৈধদের যে তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে চলেছে, সেই উভয় তালিকার মধ্যে সংখ্যাগত কোনো ব্যবধান থাকবে না তো, যেমনটি ব্যবধান ছিল হাইকোর্টে জমা দেওয়া হলফনামাতে। তবে এক্ষেত্রে একটা বিষয় অনুমেয় যে মামলাটি যখন কলকাতা হাইকোর্টে ছিল তখন মামলার গতি প্রকৃতি ছিল অন্যরকম, কিন্তু প্যানেল বাতিলের পর মামলার গতি প্রকৃতি অন্যরূপ ধারণ করে। ফলে হাইকোর্টে হলফনামা দেওয়ার ক্ষেত্রে পর্ষদ ও কমিশন যতটা তৎপরতা দেখিয়েছিল, বর্তমানে সেই তৎপরতা যে আরও বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এমনটি আশা করা যেতে পারে। তাছাড়া বিভিন্ন ডেপুটেশন সূত্রে জানা যাচ্ছে যে পর্ষদ এবং কমিশন বারবার তাদেরকে আশ্বস্ত করেছে যে তাদের যা যা করণীয় তা তারা সঠিকভাবে করবে। তাই বলা যায় পর্ষদ এবং কমিশন যে অবৈধদের তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে যাচ্ছে, সেক্ষেত্রে উভয় তালিকার মধ্যে কোনো রকম যে ব্যবধান থাকবে না এমনটি আশা করা যায়। দ্বিতীয়ত, চাকরিহারাদের মাথা ব্যথার আরেকটি কারণ হলো 65B মান্যতা পাবে কি না। এক্ষেত্রে যদি দুটো ঘটনা ঘটে, অর্থাৎ 65B যদি মান্যতা পায়, আবার 65B যদি মান্যতা না পায়, তাহলে কি হবার সম্ভাবনা রয়েছে। প্রথমত, যদি 65B মান্যতা না পায়, অর্থাৎ নাইসা থেকে পাওয়া 3টি হার্ড ডিস্ক যদি মান্যতা না পায়, তাহলে তার অর্থ সিবিআই দুর্নীতির প্রমাণ হিসাবে 3টি হার্ড ডিস্ক থেকে যে তথ্য পেশ করেছে আদালতে তা মান্যতা পাবে না। তার মানে দুর্নীতি প্রমাণিত হলো না। সেক্ষেত্রে গোটা প্যানেলটা বেঁচে যেতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয়ত, যদি 65B মান্যতা পায়, তাহলে প্রমাণিত হবে হার্ড ডিস্ক থেকে পাওয়া তথ্য সঠিক ও বৈধ। তার অর্থ হার্ড ডিস্ক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যদি অবৈধ বা অযোগ্যদের চিহ্নিত করা যায়, তাহলে সেই হার্ড ডিস্ক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বৈধ বা যোগ্যদের চিহ্নিত করা যাবে এবং যেটা বৈধতা পাবে। ফলে কমিশনের পক্ষে এই হার্ড ডিস্কের তথ্যের ভিত্তিতে বৈধ এবং অবৈধদের মধ্যে পৃথকীকরণ করা সহজে সম্ভব হবে। আর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের জায়গাটা ঠিক এইখানেই। প্রথম দিন থেকেই মহামান্য উচ্চ আদালতের পর্যবেক্ষণ হলো, যদি বৈধ অবৈধ পৃথক করা সম্ভব হয় তাহলে প্যানেল বাতিলের প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে বৈধ প্রার্থীদের চাকরি বহাল থাকবে। কেননা বৈধ অবৈধ পৃথক করা সম্ভব হলে চাকরিহারাদের গ্রুপ হবে দুটি, একটি হবে বৈধ গ্রুপ আর অন্যটি হবে অবৈধ গ্রুপ। আর দুটি গ্রুপ সমপর্যায়ভুক্ত নয়, বরং ভিন্ন পর্যায়ভুক্ত। আর ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারার 2য় অংশ অনুসারে আইন ভিন্ন পর্যায়ভুক্ত ব্যক্তিদের সঙ্গে একই রকম আচরণ করবে না, বরং ভিন্ন আচরণ করবে। তাই অবৈধদের সঙ্গে যে আচরণ করবে, বৈধদের সঙ্গে সেই আচরণ করবে না। সর্বোপরি সুপ্রিম কোর্ট হলো ভারতীয় বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তর। তাই সুপ্রিম কোর্টের রায় হলো চূড়ান্ত, যে রায়ের বিরুদ্ধে সাধারণভাবে আপিল করার জায়গা থাকে না। তাই হাইকোর্ট প্যানেল বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করলেও আশা করা যায় সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত গ্রহণ করবে নানা দিক বিচার বিবেচনা করে, যাতে করে একজন নিরপরাধ ভারতীয় যেন শাস্তি না পান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।